আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাইনুল বিশ্বাস, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবি ফ্যাকাল্টিতে। আজকের এই ভিডিওটা মূলত আমাদের এইচএসসি 26 এবং 27-এর যে শিক্ষার্থীরা আছে তাদের জন্য। আজকে এই ভিডিওতে আমি মূলত ওদের ইংরেজি প্রিপারেশনটা কেমন নেওয়া উচিত এটা নিয়ে একটু আলোচনা করব। সর্বপ্রথম চলে আসি এইচএসসি 26 ব্যাচে আমার যে শিক্ষার্থীবৃন্দ আছে তাদের কাছে। তোমাদের মোস্ট প্রবাবলি আর মনে হয় 1 মাস বাকি আছে পরীক্ষার। তো এই 1 মাসে তুমি ইংরেজিটাকে কিভাবে মানে হচ্ছে প্রিপারেশন নিবে, এটা নিয়ে আমি একটু যদি সংক্ষেপে বলতে চাই। আমি আলহামদুলিল্লাহ প্রায় 5-6 বছর ধরে ইংরেজি পড়াচ্ছি। তো এই 5-6 বছরের এক্সপিরিয়েন্স থেকে যদি আমি বলি, সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো পরীক্ষার 1 মাস আগে নতুন করে আসলে ওভাবে পড়ার কিছু থাকলেও পড়া উচিত হবে বলে আমি মনে করি না। কেন? কারণ পরীক্ষার 1 মাস আগে মূলত তোমাদের যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস। কারণ পরীক্ষার সময় কিন্তু তুমি রুলস লিখবে না, তোমার কিন্তু ওই সেন্টেন্স যে তুমি প্র্যাকটিস করে আসছো সেটাই কিন্তু তোমার অ্যাপ্লাই করতে হবে। তো তোমার প্র্যাকটিস যদি কম থাকে, তুমি রুলস অনেক ভালো পারলো, তুমি দেখা যাবে যে অ্যাপ্লিকেশনটা ভালোভাবে করতে পারবা না। তো এক্ষেত্রে তোমার এখন যা পড়ছো আলহামদুলিল্লাহ, যত বেসিক বা যতটুকু কমপ্লিট করা আছে, রুল যতটুকু পড়ছো আলহামদুলিল্লাহ, এটা জাস্ট এখন প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, তাহলে এটা আরো বেশি স্ট্রং হবে। তার মানে এইচএসসি 26 ব্যাচের জন্য আমার সাজেশন থাকবে, এখন নতুন করে তেমন কিছু একটা না পড়ে ইম্পর্টেন্ট যদি কিছু থাকে সেটা পড়তে পারো, পাশাপাশি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো। কারণ পরীক্ষার সময় যে যত বেশি প্র্যাকটিস করে সে তত ভালো তোমার হচ্ছে একটা ইনপুট দিতে পারে আর কি, এবং আউটপুটও তার ওখান থেকে ভালো আসবে। তো 26 ব্যাচের কাছে সাজেশন থাকবে, এখন প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, মডেল কোশ্চেন সলভ করো, তোমার হচ্ছে টেস্ট পেপার সলভ করো, এবং এইচএসসির পরে যতটুকু সম্ভব বেসিকটাকে কাভার করা ট্রাই করো, কারণ এডমিশনে তোমার কিন্তু বেসিকটাই লাগবে। তো এখন আপাতত প্র্যাকটিস করে এইচএসসি তে ভালো একটা প্রিপারেশন নাও। এইচএসসির পরে বেসিকটা যত ভালোভাবে পারো কমপ্লিট করা ট্রাই করো, এবং তোমাদের বেসিক কমপ্লিট করার জন্য ড্রিম স্বপ্ন, সাহস এবং সংগ্রাম তোমাদের সাথে সবসময় থাকবে। এবার এইচএসসি 27 যারা আছো, তোমাদের হাতে কিন্তু বেশ ভালো একটা সময় আছে, তাই না? তো এই বেশ ভালো একটা সময়ের ভিতরে তুমি যদি ইংলিশের বেসিকটাকে কমপ্লিট করতে পারো, তাহলে তোমার এইচএসসি এবং এডমিশন দুইটাই তুমি প্লাস পয়েন্ট পাবা। কারণ এইচএসসি তো বেসিক লাগবে, কিন্তু এইচএসসি থেকেও 1000 গুণ বেশি বেসিক লাগবে তোমার এডমিশনে। কারণ এডমিশনে তোমার কিন্তু ওই যে ধরো তুমি এইচএসসি তে যেভাবে রাইট ফর্মস অফ প্যাসেজ আকারে প্র্যাকটিস করে আসছো, কমপ্লিটিং সেন্টেন্স তোমার সেন্টেন্স আকারে করে আসছো, ওভাবে কিন্তু আসবে না। এডমিশনে কি একটা তোমার হচ্ছে কোশ্চেন দেওয়া থাকবে, অপশন দেওয়া থাকবে, ওখান থেকে উত্তর করতে হবে। তো এইচএসসির ক্ষেত্রে বেসিকটা তোমার অনেক ভালোভাবে লাগবে। এখন বেসিক বলতে আসলে কি বোঝায়? এখন বেসিক বলতে আমি জাস্ট তোমাদেরকে 3টা জিনিস বলবো। এক, তোমার হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার, যেখানে তুমি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিট, মডিফাই, কানেক্টরস ব্যবহার করে থাকবা, এটা। এরপর হচ্ছে তোমার পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এরপর হচ্ছে তোমার যে ক্লজ তোমরা পড়ে আসছো, প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট ক্লজ, এবং আরেকটা তোমাদের বইয়ের ভাষায় বলা হয় ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব, বাট আমি বলি ভার্ব এন্ড ভার্বাল। এই যে জিনিসগুলো যদি কেউ ভালোভাবে কভার করতে পারে, তাহলে সে ইজিলি একটা সেন্টেন্স পড়ে পারফেক্টলি আইডেন্টিফাই করতে পারে। তো বেসিক বলতে এই জিনিসগুলো প্রতি ফোকাসড হও, এই জিনিসগুলো ভালোভাবে ক্লিয়ার করো। এরপরে দেখবা যে বাকি যত গ্রামারের টপিক আছে এগুলো আরো ইজি হয়ে যাবে। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, যখন তোমরা কোনো একটা কোশ্চেন প্র্যাকটিস করবা, অবশ্যই অর্থ বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা। কারণ গ্রামারের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মিনিং। যদি কেউ সেন্টেন্সটা পড়ে মিনিং বুঝতে পারে, ওর গ্রামারও দেখবা যে অটোমেটিক 50% কারেক্ট হয়ে যাবে। তো আমার তোমাদের কাছে সাজেশন থাকবে, যখন যে কোশ্চেন প্র্যাকটিস করবা অবশ্যই অর্থ বুঝে বুঝে প্র্যাকটিস করার চেষ্টা করবা, এবং এটাই তোমাদেরকে পরবর্তীতে অনেক বেশি তোমার হচ্ছে সাপোর্ট দিবে এবং ভালো একটা রেজাল্ট গেইন করতে সাহায্য করবে। ধন্যবাদ, ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করবো। আল্লাহ হাফেজ।